পূর্ণমন্ত্রী হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই বাংলা থেকে যে সকল এমপিরা, মানে আমাদের দলের যে সকল এমপিরা আপনার এই বাংলা থেকে জিতে আপনার কেন্দ্রে গেছে, পার্লামেন্টে গেছে, তাদের পূর্ণমন্ত্রী হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেননা বিশ্বস্ত কিছু সূত্র থেকে, বিশেষ কিছু সূত্র থেকে আমাদের কাছে খবর এসেছে, আমরা কিছু খবর পেয়েছি যে আপনার কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের প্রদেশ নেতৃত্বকে, মানে বঙ্গ বিজেপিকে আশ্বাস দিয়েছেন যে বাংলা থেকে যে সকল এমপিরা জিতে গেছেন তাদের মধ্যে থেকে একজন অথবা দুজনকে আগামী কয়েক মাসের মধ্যেই পূর্ণমন্ত্রী করবেন। আর এদিকে বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলো আপনার প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে, একটা বায়নারি সেট করার চেষ্টা করছে সমাজ মাধ্যমে এবং আমাদের এই সমাজে বিভিন্ন স্তরে কান পেতে আমরা যেগুলো আর কি শুনতে পাচ্ছি, যে আপনার যেগুলো আর কি কান পেতে শুনতে পাচ্ছি সেগুলোই আবার পরের দিন খবরের কাগজেও দেখছি সেই একই কথা। মানে একটা বায়নারি সেট করার চেষ্টা চলছে যে বাংলাকে আবার বঞ্চনা করা হলো। গত তিনটে টার্মে যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে কেন্দ্রে, সেখানে কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি, এটা সত্যি কথা। কিন্তু এবার 2024 সালে আপনার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে এনডিএ জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে আগামী কয়েকদিনের মধ্যেই আপনার এই বঙ্গ থেকে, এই বাংলা থেকে, এই পশ্চিমবাংলা থেকে একজন অথবা দুজন আপনার শপথ নেবেন পূর্ণমন্ত্রী হিসেবে। চলুন আজকে এই সবটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার, আমি রাজীব। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা দেখেছেন গত 9 তারিখ আপনার একে একে সবাই শপথ গ্রহণ করেছেন। বাংলা থেকে আপনার সুকান্ত মজুমদার এবং গতবার যিনি মন্ত্রী ছিলেন শান্তনু ঠাকুর, জাহাজ মন্ত্রী, সেই প্রতিমন্ত্রী, উনি আবারও শপথ নিয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো, মানে এই তৃণমূল, সিপিএম, এরা কিন্তু আমাদের এই বাংলার বুকে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, চায়ের দোকানের আড্ডায়, ঠিক আছে, ক্লাবের আড্ডায়, সব জায়গায় কিন্তু এই প্রচার করে চলেছেন, মানে এই গান গেয়ে চলেছেন যে বাংলাকে এইবারও নাকি বঞ্চনা করা হলো, বাংলাকে এবারও নাকি বঞ্চনা করা হলো। কেননা বাংলা থেকে আপনারা দেখেছেন 2 জন মাত্র প্রতিমন্ত্রী হয়েছেন, যেখানে আপনার উত্তরপ্রদেশ থেকে 9 জন মন্ত্রী হয়েছেন। সব থেকে বেশি মন্ত্রী হয়েছে উত্তরপ্রদেশ থেকে। এত খারাপ ফলাফলের পরেও তারা বলছেন, এত খারাপ ফলাফলের পরেও উত্তরপ্রদেশ থেকে 9 জনকে মন্ত্রী করা হয়েছে। অবশ্য তার মধ্যে থেকে একজনকেই আপনার ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছে, ক্যাবিনেটে 9 জনের মধ্যে একজনকেই জায়গা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে শুধুমাত্র রাজনাথ সিংকেই আপনার ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়েছে, রাজনাথ সিংকেই ক্যাবিনেটে জায়গা দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের পর বিহার থেকে সব থেকে বেশি, মানে দ্বিতীয় স্থানে আছে বিহার থেকে আপনার মোট 8 জনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে এবং তার মধ্যে থেকে 4 জনকেই আপনার পূর্ণমন্ত্রী করা হয়েছে। আর জেডিইউ থেকে আপনার একজনকেই, মানে নীতিশ কুমারের দল থেকে আপনার একজনকেই পূর্ণমন্ত্রী করা হয়েছে। আর জোটের যে আর কি শরিক দল, এনডিএ জোটের শরিক দল, তাদের মধ্যে থেকেও আর কি বিহার থেকে 3 জনকে, তার মধ্যে আপনার আপনা দল আছে, হাম দল আছে, সেই সকল দলগুলো থেকেও আপনার একজন করে মন্ত্রী করা হয়েছে। বিহার থেকে মোট 4 জনকে পূর্ণমন্ত্রী এবং 4 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এবং মন্ত্রিত্বের তালিকায় এর পরের রাজ্য হচ্ছে আপনার মহারাষ্ট্র থেকেও আপনার মোট 6 জনকে মন্ত্রী করা হয়েছে এবং তার মধ্যে থেকে আপনার একজনকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। এরপরে আপনার পশ্চিমবাংলা, ছোট ছোট যে রাজ্যগুলো আছে, কর্ণাটক, কেরল, এদের মধ্যে থেকেও আপনার কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তো সেগুলো সব কিন্তু প্রতিমন্ত্রী। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই যে এই যে আপনার বিজেপির যে আপনার দপ্তর বন্টন, এই দপ্তর বন্টনকে ঘিরেও আপনার বিরোধীদের মধ্যে একটা জোর জল্পনা শুরু হয়েছে। কেননা তাদেরকে তো আর কি ওদের আর কি খবর বেচতে হবে, ওদের রুটিটা গরম করতে হবে, রুটিটা তো ফোলাতে হবে। তা রুটিটা ফোলাতে গেলে কি করতে হবে? বিজেপির নামে প্রোপাগান্ডা করে যাও, এই বাংলায় বিজেপিকে দাগিয়ে দাও যে বিজেপি একটা
বাংলা বিরোধী দল, বিজেপি একটা বাংলা বিদ্বেষী দল। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে কেন্দ্রীয় মন্ত্রীরূপে শপথ গ্রহণ এই বাঙালি জনপ্রতিনিধিদের, মানে এই বাংলা থেকে জনপ্রতিনিধিদের কেন্দ্রে শপথ গ্রহণ করা, পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ গ্রহণ করা একজন পূর্ণমন্ত্রী হিসেবে, সেটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওই হিন্দিতে একটা কথা আছে জানেন তো, ইন্তেজার কা ফল মিঠা হতা হয়, বাংলাতেও আছে সবুরে মিয়া ফলে, মানে সবুর করলে মিষ্টি ফল পাওয়া যায়, ধৈর্যের ফল সবসময় মিষ্টিই হয়। তো সেই কারণেই বলছি, বাংলা থেকে কয়েকজনকে আমরা দেখছি যে আর কি একটু বিরোধী সুর গাইছেন, মানে বিরোধীদের সুরেই, মানে এই মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই বামপন্থী নেতাদের সুরেই ওই একই গান গেয়ে চলেছেন, এরকম দুজনকে দেখতে পাচ্ছি। তো তাদের কাছে অতি বিনয়ের সাথে আমরা আবেদন করব এটাই, যে আপনারা কয়েকটা দিন ধৈর্য ধরুন। আপনারা অতীতে বাবুল সুপ্রিয়কে দেখেছিলেন, বাবুল সুপ্রিয় কিন্তু আপনার একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। 2019 সালে ওনাকে মন্ত্রী পদ দেওয়া হয়নি বলে উনি কিন্তু ব্যক্তিগত স্বার্থে লোভে পড়ে উনি কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করেছিলেন, প্লেয়িং 11-এ খেলবেন বলে। উনি নাকি বিজেপিতে প্লেয়িং 11-এ খেলতে পারছিলেন না, তার জন্য উনি প্লেয়িং 11-এ খেলবার জন্য, প্রথম একাদশে খেলবার জন্য উনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এবং বর্তমানে ওনার কি পরিস্থিতি, ওনার কি অবস্থা আমরা সবাই জানি। উনি ওনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, তৃণমূলেও সেইভাবে জায়গা পাচ্ছেন না, একদম প্রথম সারি তো ছেড়েই দিন, ওনাকে দূর দূরান্ত পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি একদম পেছনের সারিতে গিয়ে বসেছেন, মানে যেইখানে বসলে কাউকে দেখতে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, সেরকম একটা জায়গায় তৃণমূল কংগ্রেস ওনাকে বসিয়ে রেখেছে। তো তাই আমি সেই জায়গায় দাঁড়িয়েই আমি আমাদের দলের যে সকল এমপিরা একটু বিরোধী সুরে গান গাইছেন তাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করছি, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনাদের ভালো সময় আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। দয়া করে আর বিজেপিকে বদনাম করবেন না এবং নিজেদেরকে বাবুল সুপ্রিয়র পর্যায়ে উন্নীত করবেন না। আমরা তো বিরোধী থেকে এও শুনছি, বিরোধী যারা আছেন তাদের থেকে এও শুনছি, এবং দিদির অনুপ্রেরণায় যে সকল সংবাদপত্রগুলো আপনার আর কি বাজারে প্রকাশিত হয়, সেই খবরের কাগজগুলোতে চোখ রেখেও আমরা দেখতে পাচ্ছি সেই একই কথা, যেই কথাগুলো কালীঘাট থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে, সেই কথাগুলোই আর কি দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে, ওই নবান্নের অনুপ্রেরণায়, কালীঘাটের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ওই একই কথাগুলোই আপনার পত্রিকাতে প্রত্যেক দিন ছাপা হচ্ছে। আমরা দেখছি যে বলছে সেখানে যারা জিততে পারেননি তাদের মধ্যে থেকেও মন্ত্রী হয়েছে, কিন্তু বাংলা থেকে কেন নয়, এই প্রশ্নও তারা তুলছেন। পাঞ্জাবের রবনীত সিং বিট্টু জিততে পারেননি, তা সত্ত্বেও ওনাকে মন্ত্রী করা হয়েছে। এবং তামিলনাড়ু থেকে তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি এল মুরুগানকেও মন্ত্রী করা হয়েছে। তো তাদেরকে যদি করা হতে পারে, তাহলে কেন বাংলা থেকে মন্ত্রী করা হবে না, বাংলার এমপিদেরকে কেন মন্ত্রী করা হবে না, এগুলো বিরোধীরা বলছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েই আমি বলছি যে বাংলা থেকে মন্ত্রী হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, পূর্ণমন্ত্রী হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আবার বিরোধীরা এও বলছেন স্পিকার পদ নিয়ে নাকি টানাটানি হচ্ছে, যে স্পিকারের পদ আছে না পার্লামেন্টে, সেই স্পিকারের পদ নিয়ে নাকি টানাটানি চলছে, নাকি চন্দ্রবাবু নাকি স্পিকারের পদ নিয়ে আপনার টানাটানি করছেন। শুরুতে আমরা শুনেছিলাম যে চন্দ্রবাবু আপনার ইন্ডিয়া জোটে গিয়ে যোগ দেবেন, জেডিইউ প্রধান আপনার নীতিশ কুমার বাবু উনি ইন্ডি জোটে গিয়ে যোগ দেবেন, কিন্তু সেই গুড়ে আপাতত বালি। এখন আবার নতুন খেলা শুরু করেছেন, স্পিকার পদ নিয়ে চন্দ্রবাবু নাকি দড়ি টানাটানি করছেন। আপনাদেরকে সেই জায়গাতেও দায়িত্ব নিয়ে বলে রাখছি, কোনো দড়ি টানাটানি নয়। আমি গতকালের একটি প্রতিবেদনে আপনাদেরকে বলেছিলাম, গতকালের প্রতিবেদনে আপনারা নিশ্চয়ই যারা শুনেছেন তারা আপনারা দেখেছেন যে গতকালের প্রতিবেদনে আমি বলেছিলাম যে বিজেপি কখনোই, যে আপনার চারটি বিগ ফোর আর কি, চারটি যে প্রধান মন্ত্রক আছে, সেই মন্ত্রকগুলো বিজেপি কখনোই ছেড়ে দেবে না। আপনারা দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রক
প্রতিরক্ষা মন্ত্রক, অর্থমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক, এই মন্ত্রকগুলো কিন্তু বিজেপি নিজের কাছেই রেখেছে। এইগুলো ছেড়ে দেয়নি, গতবারও ছিল, এবছরও আছে, এবারও আছে। তো সেই বলছি যে কোনো টানাটানি নয়, এবারও স্পিকার বিজেপির পক্ষ থেকেই একজন হবেন এবং বাংলা থেকে, এই পশ্চিমবাংলা থেকে পূর্ণমন্ত্রী হিসেবে একজন অথবা দুজন আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে তারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। বাংলা একজন অথবা দুজন পূর্ণমন্ত্রী পাবে, বিশ্বস্ত সূত্রে আমরা কিন্তু এই খবর পেয়েছি। প্রদেশ নেতৃত্বকে, মানে বিজেপি বঙ্গ নেতৃত্বকে আপনার ভারতবর্ষের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিন্তু আশ্বাস দিয়েছেন যে আগামী কয়েক মাসের মধ্যেই এই বাংলা থেকে একজন অথবা দুজনকে, আমি বারবার করে বলছি, একজন অথবা দুজনকে কেন্দ্রীয় মন্ত্রী করবেন। বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার অবজারভেশন রাখলাম, আমি আমার ব্যাখ্যা করলাম। আপনাদেরও নিশ্চয়ই কোনো না কোনো ব্যাখ্যা আছে। তো আপনাদের আজকের এই আমার ব্যাখ্যা, আমার প্রতিবেদন কেমন লাগলো, ঠিক না ভুল, আমার পর্যবেক্ষণ ঠিক না ভুল, এটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যারা যারা ইতিমধ্যেই আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর যারা যারা এখনও, অনেক মানুষ আছেন দেখেন ভিডিওটি, ঠিক আছে, প্রায় 80% উপরে মানুষ ভিডিওটি দেখেন অথচ আমাকে সাবস্ক্রাইব করেন, তাদের কাছে আমার আন্তরিক আবেদন রইল যে আপনারা অবশ্যই এই যে আমার যে এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি, সহজ কথা সহজভাবে, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক।